হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার আম্মু তৈরি করেছে ঝালমুড়ি মশলা এবং এই ঝালমুড়ি মশলা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝালমুড়ি মশলা থেকে কি ধোঁয়া বার হচ্ছে, কেননা কি একবার গরম গরম এইমাত্র বানিয়েছে আমার আম্মু। চলেন শুরু করা যাক। লেটস ইন্ট্রো, দিস ইজ মাই মম কুকিং চ্যানেল সেতুর রান্নাঘর। প্রথমে একটি বাটি নিব। বাটিতে আগে থেকে মিক্স করে রাখা ধনিয়া ও জিরা মশলা, এরপর পাশে রয়েছে গরম মশলা, আর এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া। এগুলোকে একটা বাটিতে রেখে দিব। এরপর রেখে ভালোভাবে মিক্স করে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার আম্মু যেটুকু পরিমাণ পানি দিচ্ছে এটুকু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। যখন মিক্সের এরকম কালার এসে যাবে তখন এটাকে রেখে দিব। এরপর অপর পাশে একটি চুলা গরম করে নিয়ে এতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। যখন তেলটি গরম হয়ে আসবে এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে নাড়িয়ে নিব তেলের সাথে। আমার আম্মু যেভাবে নাড়িয়ে নিচ্ছে এরকমভাবে নাড়িয়ে নিব। যখন তেলটি গরম হয়ে আসবে ভালো মতো তখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এই যে তেল গরম হয়ে এসেছে। পেঁয়াজ বাটাটা আগে থেকে ঘরে তৈরি করে রেখেছিলাম, তাই এই ভিডিওটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা ফুটতে শুরু করেছে। আমার ক্যামেরাতে বারবার লাগছে এবং হাতেও লাগছে। এরপর এটাতে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা। এরপর এগুলো দেওয়ার পর আবার ভালোভাবে নাড়িয়ে নিব। যখন এটি লালচে বর্ণ ধারণ করে তখন আগে থেকে তৈরি করা মিক্সচারটি দিয়ে এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি লালচে বর্ণ ধারণ করে নিয়েছে। এখন এতে পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে নাড়িয়ে নিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝালমুড়ির মশলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ঝালমুড়ি মশলা। এই ঝালমুড়ি মশলা দিয়ে তৈরি ঝালমুড়ির একটা ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ। তা আপনারা ভালো থাকুন এবং আমার আম্মুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।